মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তার সঙ্গে ছিল আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আজকে আমার সঙ্গে একজন নতুন ফেরেশতা এসেছে, আপনি যদি অনুমতি দেন তাকে আসতে বলবো। নবী অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাকলেন। আজরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি মালাকুল মউত। পৃথিবীর প্রথম সৃষ্টি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণীকুল আসবে এবং এসেছে, আমি অনেকেরই প্রাণ কবজ করেছি এবং আরো করব, কিন্তু কোনোদিন কারো থেকে অনুমতি নেইনি আর নিবও না। কিন্তু আজকে আপনার জান কবজ করতে আসার সময় আল্লাহ তাআলা আপনার কাছে অনুমতি নিতে বলেছেন। তিনি বলেছেন, আপনি যদি অনুমতি দেন তবেই যেন আমি আপনার জান কবজ করি, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জান কবজ শুরু করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর আজরাইলের একটা হাত পড়ার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় চিৎকার করে উঠলেন। তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন, থামো। আজরাইল আলাইহিস সালাম থামলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, মৃত্যুর সময় এত কষ্ট, আমার এত কষ্ট লাগলো, আমি এটা সহ্য করতে পারলাম না। আমার বান্দাদের মৃত্যুর সময় কি এত কষ্ট সহ্য করতে হবে তাদের? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জানি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে যাও আর শুনে এসো। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে গেলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা প্রশ্ন বললেন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, জিবরাইল, আল্লাহর কাছে যাও এবং বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বান্দারা যদি এমন কষ্ট পায় মৃত্যুর সময়, তাহলে তিনি মৃত্যুবরণ করতে রাজি নন। তিনি চান তার বান্দারা যেন মৃত্যুর সময় এত কষ্ট ভোগ না করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন এবং বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কথা বলেছেন। আল্লাহ তাআলা মেনে নিলেন, বললেন, ঠিক আছে। নবীর যারা উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবে, তারা মৃত্যুর সময় এত কষ্ট ভোগ করবে না, তাদের মৃত্যু হবে শান্তির মৃত্যু। জিবরাইল আলাইহিস সালাম এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর মৃত্যুবরণ করলেন। দর্শক, আমরা হচ্ছে সেই নবীর উম্মত যার মৃত্যুর সময় তিনি তার কথা না ভেবে তার উম্মতের কথা ভেবেছেন। কিন্তু আজ আমরা তারই উম্মত, আর ইবাদত করি না, আমাদের রবের ইবাদত করি না, নামাজ পড়ি না। একবার ভেবে দেখুন তো, মৃত্যুর পরে আমাদের অবস্থাটা কোথায় হতে পারে। তাই আসুন, আজ থেকে, এখন থেকেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ।